নাক্স ভূমিকা বা পয়জন নাট। নাক্স ভূমিকা এর আরেক নাম হলো পয়জন নাট। নাক্স ইজ এ চিফলি সাকসেসফুল with persons of an ardent character, of an irritable, impatient temperament, disposed to anger, spite, or deception. By Hahnemann. Anxiety with irritability and inclination to commit suicide, but is afraid to die. Oversensitive to external impressions, to noise, odors, light or music. এই মেডিসিনটি অ্যাডাপ্টেড টু থিন, ইরিটেবল, কেয়ারফুল, জিলাস পারসন উইথ ডার্ক হেয়ার অ্যান্ড bilious or sanguine temperament, disposed to be quarrelsome, spiteful, malicious, nervous and melancholic. অর্থাৎ নাক্স ভূমিকা কেমন হয়? কৃশ, পাতলা চুল, কালো, পিত্তরস প্রধান। এই নাক্স অত্যাধিক ঝগড়াটে হয়ে থাকে, খুব ঈর্ষাপরায়ণ হয়ে থাকে, খুব বিদ্বেষপূর্ণ, হিংসা বিদ্বেষ, রাগী এবং পরছিদ্র অন্বেষণকারী, পরের দোষ ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করে। নিজে কতটা ভালো সে কিন্তু দেখে না। অতিরিক্ত মানসিক পরিশ্রমে অসুস্থ হয়ে যায়। প্রচণ্ড অলস ও কর্মবিমুখ, শারীরিক ব্যায়াম ও কসরত করা কিন্তু সে পছন্দ করে না। অত্যন্ত অলস ধরনের মানুষ কিন্তু নাক্স ভূমিকা। সামান্য বা তুচ্ছ ব্যাপারেই বিরক্ত হয়ে ওঠে, বিরক্তিবোধ জাগে। রোগী প্রচণ্ড সাবধানী হয়ে থাকে, সতর্ক, কিন্তু সহজেই উত্তেজিত হয়। এই স্বভাবের রাগান্বিত, খিটখিটে, নাছোড়বান্দা চরিত্র, অতি সতর্ক এবং হিংসুটে হয়ে থাকে। তার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে, বিরুদ্ধ আচরণ করলে, কোনো কথা বললে সে কিন্তু সহ্য করতে পারে না। অত্যন্ত কোপন স্বভাবের হয়ে থাকে, পরছিদ্র অন্বেষী ও অসহিষ্ণু চরিত্রে। সামান্য অসন্তুষ্ট হলেই চেঁচামেচি করার স্বভাব, মতের মিল না হলেই অগ্নিশর্মা হয়ে যায়, রাগ হয়ে যায়, ঝগড়া গণ্ডগোল প্রিয়, কলহ প্রিয়, কাম এবং ক্রোধ এর মধ্যে কিন্তু প্রবল দেখা যায়। স্বার্থপর, শুধুমাত্র নিজের সুবিধা দেখে, অত্যন্ত স্বার্থপর হয়ে থাকে, নিজের সুবিধা বেশি দেখে এই নাক্স। এদের মন মানসিকতা কেমন হয়? উত্তেজনা প্রবণ হয়ে থাকে, ধৈর্যহীন, ধৈর্য একদম নেই, ক্রোধী, হিংসুটে, প্রবঞ্চক, ঠক, প্রতারক, রোগ বাতিগ্রস্ত, আত্মহত্যার প্রবল ঝোঁক অথবা আত্মহত্যা করতে ভয় পায়, বিষাদ বায়ুগ্রস্ত, সাহিত্যরসিক মানুষ, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম যারা বেশি এবং আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত তাদের জন্য উপযোগী এই নাক্স। সামান্য শব্দ, গন্ধ, স্পর্শ, অনুভূতি, গান বাজনা প্রভৃতিতে অনুভূতিপ্রবণ হয়ে থাকে, অল্প অসুখে কাতর হয়ে পড়ে। প্রতিটি মানুষ নির্দোষ মানুষের দোষ খুঁজে বার করার চেষ্টা কিন্তু করে। নাক্স অত্যন্ত অস্থির চরিত্রের মানুষ হয়ে থাকে। নাক্সের রাগ মোটেই দীর্ঘমেয়াদী নয়, তাৎক্ষণিক, অনেকটাই বেলেডোনার মতো।
সামান্য কারণেই সে কিন্তু ক্ষেপে যায়, প্রতিবাদ করে, চেঁচামেচি, ঝগড়াঝাটি, মারপিট করতে থাকে। তারপরেই যেন হঠাৎ করে আবার ঝড় শেষ, সব কিছু মানে শান্ত হয়ে যায়, হঠাৎ করে রেগে যায়, সব কিছু স্বাভাবিক। কে বলবে নাক্স এত খেপাটে চরিত্রের হয়ে থাকে? নাক্স রোগী বরাবরই স্বভাব ভীরু, অথচ ইয়া করেঙ্গে উয়া করেঙ্গে এই স্বভাবের যেন হয়ে থাকে। হ্যাঁ, মুখং মারিতং জগৎ, কিন্তু নাক্স হয়ে থাকে অবশ্য স্বভাবসিদ্ধ উচ্চাকাঙ্ক্ষা, কোনো কিছু করে দেখানোর অদম্য বাসনা নাক্সের মধ্যে লক্ষ্য করা যায়। নাক্স ভীরু অথচ ক্রোধী, উত্তেজনাপ্রবণ। নাক্সের ভিতর ধৈর্য শক্তির বড়ই অভাব, তাই সে সামান্য কারণে অস্থির, বিরক্ত হয়ে ওঠে। সে তার বিরুদ্ধে কেউ আচরণ করলে আদৌ সহ্য করতে পারে না, নিমেষের মধ্যে ক্ষেপে যায়, হাত পা ছড়ে অস্থির হয়ে যায়। সব সময় অন্যের দোষ খুঁজে চলেছে, যেন নিজের সব ভালো, অন্যেরা সব খারাপ। সব সময় অন্যের দোষ ধরে, খুঁত খুঁজে বেড়ায়, অন্যের খারাপ খুঁজে পায়, সমালোচনা করে, নিজের বেলায় আঁটিসুটি, অন্যের বেলায় দাঁত কোপাটি। নিজের বেলায় আঁটিসুটি, অন্যের বেলায় দাঁত কোপাটি বলতে যা বোঝায় ঠিক তাই হলো এই নাক্স। নাক্সের ভিতরে ঔদ্ধত্য আছে ঠিকই, কিন্তু তার কার্যকলাপ ঔদ্ধত্য প্রকাশ পায়, লোক দেখানো, অপব্যয় করে, অথচ খরচের ব্যাপারে সে কিন্তু খুঁতখুঁতে। সে কৃপণ স্বভাবের হয়ে থাকে। কেমন ধরনের কৃপণ জানেন? নিজের জন্য কৃপণ, নিজের জন্য বিশেষ খরচাপাতি করে না, তবে লোক দেখিয়ে খরচাপাতি করে, লোকের জন্য মহান হতে চায়। নাক্স অন্যের প্রতি উদার, অধ্যবসায়ী, অন্যকে সমর্থন করে না। অন্যের আবার সুখ্যাতির জন্য সে কিন্তু উচ্চাকাঙ্ক্ষী, অর্থ লাভের জন্য উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে। অর্থের জন্য সে মিথ্যা কথা বলে, চুরি করা তার স্বভাব, তার মধ্যে ভালো মাত্রায় লক্ষ্য করা যায়। অতিরিক্ত রাত জায়গা, মানসিক পরিশ্রমের জন্য রোগ, বদহজম, দুর্বলতা, বমি বমি ভাব হবে, একটা অনুভূতি, বারবার মল ত্যাগ করার একটা প্রবণতা বা অনুভূতি কিন্তু নার্সের মধ্যে দেখা যায়, কিন্তু নিষ্ফল মল প্রবৃত্তি, কিন্তু বারবার ঘুরে আসে বাথরুম থেকে, এই পায়খানা হবে এরকম একটা মনোভাব, কিন্তু গিয়ে দেখে পায়খানা হচ্ছে না। একটু আধুনিক জীবনযাপনে অভ্যস্ত নারী পুরুষ ঘন ঘন একটু প্রস্রাব করে, জ্বালা, শীতকাতর, স্পর্শকাতর হয়ে থাকে, সিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন চেহারার লোক। গুরুপাক খাওয়া দাওয়ার পর পেটের মধ্যে গোলমাল শুরু হয়ে যায়, এর সুরনির্যাস হঠাৎ, ক্ষণস্থায়ী রোগ, যেন দুর্বাসা মরির মতো, কোথায় কোথায় ক্ষেপে যায়, রেগে যায়, অসহিষ্ণু, লোক দেখানো সংযম, সম্ভ্রম, শালীনতা, আধুনিক জীবনযাত্রার কুফল কিন্তু লক্ষ্য করা যায় এই নাক্স ভূমিকার মধ্যে। ধন্যবাদ।